নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বহুরূপী বলে একটা ছবি আসছে, আমরা জানি, যেটা উইন্ডোজ প্রোডাকশন হাউসের। তো সেই ছবির একটা থার্ড সং বেরিয়ে, যেটার নাম হচ্ছে ডাকাতিয়া বান্সি। তো সেটা কেমন লাগলো, ডাকাতিয়া বান্সি গানটা আমার কেমন লাগলো, সেই গানটার বিষয়ে কথা বলার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এই ছবির যারা মেকার্স বা উইন্ডো প্রোডাকশন হাউসের যারা মেকার্স রয়েছে, অত শৈবপ্রসাদ এবং নন্দিতা দিদিকে আমি প্রচণ্ড পরিমাণে থ্যাঙ্কস জানাতে চাই। তার কারণ হচ্ছে একটাই, যে এই গানটা মানে আমার কাছে এটা কোনো গান মনে হয়নি। এই গানটা সত্য কথা বলতে গেলে বাচ্চাবেলায় আমাদের ছোটোবেলায় যে ইমোশনাল বা আমাদের যে ছোটোবেলায় যে জিনিসটা আমরা করতাম, মজা করতাম, তো সেই জিনিসটা কিন্তু গানের মধ্যে ফুটে ওঠে। তো ডেফিনেটলি সেটা আমি কিন্তু বিরাট মজা পেয়েছি। তার কারণ এখানে যে কথাগুলো বা যে লাইনগুলো তুলে ধরা হয়েছে সেগুলো কোথাও না কোথাও আমি রিলেট করতে পেরেছি। তার কারণ এই কথাগুলোর সাথে আমাদের সংযোগ রয়েছে। এবং আমি বলি যে এই যে গানের যে ভাষা বা কথাটা ইউজ করা হয়েছে, সেটা স্পেশালি আমরা যেখানে ধরুন আমাদের আদি বাড়ি ছিল, সেই সমস্ত জায়গার যে ভাষার যে টোনটা ছিল সেটাকে কিন্তু ইউজ করা হয়েছে। ফলে আমি খুব সহজে এটাকে রিলেট করতে পেরেছি। খুব ভালো লেগেছে আমার গানটা, যেটা আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লেগেছে গানটা। অসাধারণ লেগেছে সত্যি, ওই জাস্ট ভাষাটা এত সুন্দর লেগেছে। এবং এখানে যে ডায়লগগুলো দিচ্ছে না, সেই মানে বাউল ননিচড়া বাউল যে ডায়লগগুলো দেয়, সেই সময় আমাদের ছোটোবেলায় কী হতো, ছোটোবেলাতে আমরা দেখতাম যে কিছু মানুষজন কিছু সং সেজে বহুরূপী সেজে এসে আমাদের বাড়িতে বাড়িতে ঢুকতো। এবং সেখানে তারা এই যে ছড়াগুলো যেরকম বলা হচ্ছে, যে 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 ছড়াগুলো শুরুতে ড্যাব ড্যাব করে তাকাস না, এই যে ময়দা মুখ, এই যে কথাগুলো বলছে, তার ছাড়া ধরুন যে যে বলছি কিনতে গেলাম আদা, আদা কে ওদের বাবা, এই যে কথাগুলো বলছে হাঁকছে গাদা গাদা, এই যে জিনিসগুলো বলছে। তার ধরুন লাস্ট মুহূর্তে একটা যে পান খেয়েছি, পিচ ফেলেছি, দান করে কাল করেছি ছোলা। তো এই যে কথাগুলো বলছে না, এই কথাগুলো সত্যি কথা বলছি ছোটোবেলায় আমরা বহুত শুনেছি, বহুতবার শুনেছি। এবং সত্যি বলতে এই যে বহুরূপী সেজে আসা, এবং সেই সময় আমাদের যখন বহুরূপী সেজে আসতো, আমাদের গ্রামের যারা ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা থাকতো, অনেকে প্রচণ্ড ভয়ে বাড়ি থেকে বেরোতো না। আবার অনেকজন ছিল তার পেছন পেছন ঘুরে বেড়াতো। সত্যি কথা সে একটা আলাদাই মজা, আলাদা একটা ফিলিংস, যেটা আমি এই গানটা শোনার পর আমার সেই ফিলিংসটা কিন্তু আবারও পেলাম। সেটা আমার সত্যি কথা বলছি, সেটার জন্য আমি বারবার করে ধন্যবাদ জানাতে চাই। দারুণ মজা হয়েছে। এবং এই জিনিসটা আমি রিলেট করতে এই কারণেই পারছি, কারণ এই জিনিসগুলো আমার ছোটোবেলার জিনিস ছিল। এই জিনিসগুলো আমার সাথে খুব ভালোভাবে রিলেটেড ছিল, যেই কারণে আমার গানটা আরও বেশি ভালো লাগে। এবং বাকি গানগুলোর একটা ক্যাচি লাইন রয়েছে, সেই ক্যাচি লাইনটা বারবার, আরে তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি, এই যে ডায়লগটা দিচ্ছে না, ওই ডায়লগটা কোথাও না কোথাও গিয়ে যেন আমাদের আশেপাশের ছেলেগুলোকে এরকম বলতে দেখি। তো সেই জিনিসগুলো কোথাও না একটা অন্যরকম ফিল কিন্তু দেয়। এবং পাশাপাশি যদি গানটা নিয়ে কথা বলি, তো গানটা খুব ভালো আমার লেগেছে। সত্য কথা বলতে আইটেম সং হয়, আমার অন্যান্য গান মজা পায়, কিন্তু এই গানটা আলাদাই একটা মজার গান। সত্যি বলতে আলাদাই মজা লেগেছে, সত্যি দারুণ লেগেছে। সত্যি বলতে এই গানটাকে কীভাবে বলে বর্ণনা করবো আমি বুঝতে চাই না, এত সুন্দর লেগেছে গানটা। এবং যেভাবে একটা গ্রামের বিষয়বস্তুটাকে প্রেজেন্ট করা হয়েছে না, এবং এই যে পুরনো দিনের স্মৃতি যেগুলো আগেই গ্রামে হতো, ধরুন বহুরূপে সেজে আসা বা এটা হচ্ছে গ্রামের একটা ঐতিহ্য, একটা বৈচিত্র্য, যেটা কিন্তু আগে হতো, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে সেই জিনিসগুলো হয়তো হারিয়ে যাচ্ছে। বাট এই জিনিসগুলো কিন্তু একটা গ্রামের ঐতিহ্য। তো সেই জিনিসটাকে আমরা যেভাবে গানটার মাধ্যমে পাই, সেটা সত্যি অসাধারণ, সেটা দারুণ লেগেছে আমার সত্যি। এবং যে কথাগুলো মাঝে মাঝে আসে, এবং পাশাপাশি টাকাতে মানে কৌশানির কথা বলতে হবে, কৌশানীকে অসাধারণ লেগেছে। কৌশানীকে সত্যি কথা বলছি, অনেকে এরকম খিল্লি করে, বাট আমি এই গানটাতে কৌশানীকে অসাধারণ লেগেছে, গানটা আমার দারুণ লেগেছে। এবং গানের মধ্যে যে মাঝে মাঝে কথাগুলো আসছে না, ওই তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি, ওই যে কথাগুলো বলছে না ভাই, আউটস্ট্যান্ডিং সত্যি কথা বলতে। গানটা জাস্ট আলাদাই মজা দেয়। সত্যি বলতে আমি জানি না যে বাকি অন্যজনাদের বা শহরের মানুষ যারা রয়েছে তারা কতটা রিলেট করতে পারবে, বাট আমি যেহেতু গ্রাম বাংলার ছেলে, তো সুতরাং আমার সাথে এই জিনিসগুলো এবং এই যে ভাষাটা বলছে না, এটা আমি খুব সহজে রিলেট করতে পারি। এইগুলো আমি শুনি, আমাদের যে ধরুন আদিবাড়ির যারা লোকজন আছে, তারা এইভাবেই কথা বলে, তারা এই ভাষাটাই ইউজ করে। তো সেই কারণে আমার কাছে এই ভাষাটা খুব রিলেটেবল, আমার কাছে খুব সহজেই ভালো লাগছে, এবং আমার শুনতে আরও বেশি মজা লাগছে। তো ডেফিনেটলি আমার এই কারণে আমি গানটার সাথে আমার ছোটোবেলা জড়িয়ে রয়েছে। তো সেই কারণে এই গানটা আমার কাছে শুধুমাত্র যে একটা ভালো গান সেটা না, আমার একটা ছোটোবেলা ফিরে দিচ্ছে। সেই কারণে আমি গানটার প্রতি আমার প্রচণ্ড প্রচণ্ড মানে কী বলবো, আনন্দ পেয়েছি, প্রচণ্ড আনন্দ পেয়েছি গানটা শুনে। এবং এই গানটা আমি বলবো, যারা গ্রাম বাংলার অডিয়েন্স রয়েছে না, যদি একবার শোনে ভাই, তাদের কাছে
অসাধারণ লাগবে। যারা এখন এই ধরনের গান শোনা বন্ধ করে দিবা, বাংলা গান শোনা বন্ধ করে দিয়েছে, তারা কিন্তু এই গানটার সাথে রিলেট করতে পারবেই, এটুকু বলে দিলাম। তো তোমাদের এই গানটা কেমন লেগেছে অবশ্যই জানিও। সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে ভিডিও।